দেখেন আমার বাবা আজকে দেন, আজকে আমার বাবা 7 লাখ 7.5 লাখ টাকা ভাইকে আমি চিকিৎসা করে ঠ্যাং ভেঙে গেছিল, 3 লাখ টাকা ভাঙছি, বেশ টুক করছে। আমার কিছু নাই, আর বর্তমানে আমার চলার মতো কোনো গোছ নাই। কালকে রাত্রে 9টার সময় খানমোড় থেকে আসছি, আসিয়া 9:30টার সময় গাড়িটা চার্জে দিছি। চার্জে দেওয়ার পরে আমি রাত্রে শুইছি, শোয়ার পরে আর উঠি নাই। আমার বাড়ির ফ্যামিলিও কেউ উঠে নাই। আমার এই ঘরে শিকল দিছে, ওই ঘরে শিকল আটকাইছে। শিকল আটকাইয়া আমার গাড়িটা নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে আর কোনো তথ্য পাই নাই। উপার্জনের পরিবারে একমাত্র আমিতি, 6 জন ফ্যামিলি মেম্বার, একমাত্র আমিতি এই অটোর উপরে। আমার এই যে বাবা আরিষ্টকের রোগী, আচ্ছা 7 লাখ টাকা ভাঙছে আমার বাবার জন্য। আমার মা একজন ডায়াবেটিসের রোগী, কালকে ওই দিনকে বাবার জন্য 1500 টাকা ইনকাম করে আমার বাবার জন্য ওষুধ আনছি, মার জন্য ওষুধ আনছি। ফ্যামিলি একমাত্র আমি, আর কেউ কামাই লোক নাই কে। আমার এই কঠোটাই শুধু খালি খাওয়ার জন্য আর পিন্ধার জন্য আমি আমার ফ্যামিলি নিয়ে খাই আর পড়ি, কামাই করি। সেই অটোটা নিয়ে গেছে দেখেন আমার বাবা আজকে দেন, আজকে আমার বাবা 7 লাখ টাকা ভাইকে আমি চিকিৎসা করে ঠ্যাং ভেঙে গেছিল, 3 লাখ টাকা ভাঙছি, বেশ টুক করছে। আমার কিছু নাই, আর বর্তমানে আমার চলার মতো কোনো গোছ নাই, এখন আমি কি করবো, আমি এখন কোথায় যাবো, কি করবো আমি নিজে দিশা পাইতেছি না। এখন চলার মতো একটা অটো ছিল, সেটা চুরি হয়ে গেছে আজকে। এখন আমি কি করব, কোথায় যাব, আমি কাউকে বলতে পারতেছি না। ফ্যামিলি আমার একমাত্র মেয়ে ক্লাস 1-এ পড়ে, আমার ছেলে একটা ক্লাস 7-এ পড়ে, মাসে 1500 টাকা দেয়, 7-এ পড়ে, 8-এ পড়ে আমার বড় ছেলে। আমার ছোটো মেয়েটা ক্লাস 1-এ পড়ে। উপবৃত্তির টাকা আমার মেয়ের উপবৃত্তির টাকা দেবো। ঘরে হচ্ছে গাড়িটা আয়া দিবি নাই, আমার পোলা ওইখানে, আমার ছেলে এই যে আমার ছেলে মেয়ে ওই তো যখন দেখি গাড়িও নাই, মানুষও নাই, গাড়িও নাই, বুঝছো না, আমরা কিছু আমি চলতে পারি না, ভুগতে পারি না। পিঠে পাথর আছে, ডায়াবেটিস, কত আছি, আমাকে না দুঃখের মানুষ না, এত কষ্ট এত বিপদে মানুষ থাকে না। আমার ঘরের স্বামী এসেছে পাগল, একটা বলা 6 জন মানুষ, আমরা খাওয়া দাওয়া করি পোলার উপরে। আমার এই বিপদে ফেলে গাড়ি নিয়ে গেছে আমার কি গতি কি হবে, আমার কোনো বুদ্ধি নাই, আমি কোনো যাই কিবা করবো। না যেটি করিনি, মজিবুর মেম্বারে জানাইছিল, উনি আসছিল আমাদের বাড়িতে, আইসা তোমার কথা বলছে, আলামিনের কথা বলছে যে একটু প্রতিবেদনটা করলে হয়তো কোনো হৃদয়বান ব্যক্তি যদি আমার গাড়িটার সন্ধান পায়, তাহলে একটু সন্ধান দিলে খুব ভালো হইতো। আমি দাবি করব ভবিষ্যতে যেন এরকম ঘটনা আর না ঘটে। আমাদের যে রুহুল ভাই, আমাদের স্বাস্থ্য ভাই, ঠিক আছে, উনি 2বার প্রবাস ফেরত আসছে, 2বারই উনি বিদেশ থেকে মার খেয়ে আসছে, ঠিক আছে। ওনার উপার্জনের একমাত্র পন্থা ছিল এই অটো গাড়িটাই। ওনার পরিবারের 6 জন মেম্বার, সবার মুখে খাবার তুলে দেওয়ার এবং কি সবার জন্য ওষুধ কেনার মতো মানে উপার্জনের একমাত্র পন্থা ছিল এই অটো গাড়িটাই। এই গাড়িটা হারানোর পরে ফ্যামিলির সবাই একেবারে ভেঙে পড়েছে। তাই প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, যেন এরকম ঘটনা যেন না ঘটে, কোনো পরিবার যেন ধ্বংস হয়ে না যায়। এবং এলাকার যত বিত্তবান এবং প্রবাসী ভাইয়েরা আছে, সবার প্রতি আমার একটা অনুরোধ থাকবে, যে যার অবস্থান থেকে একটু হলেও ওনাদের সহযোগিতা করার জন্য চেষ্টা করবেন, আমি এটাই আহ্বান করব। আসলে অতি দুঃখের সাথে বলতেছি, আমার ভাতিজা আসলে ওর অনেক সমস্যা বলতে উনি বিদেশ গেছিল, 2বার বিদেশ থেকে কোম্পানি উনিরে পাঠাই দিয়েছে। সেই সুবাদে কিছু ঋণ পাতি করে একটা অটো কিনছিল, সেই অটোটা দিয়ে পরিবারটা মোটামুটি উনি পরিচালনা করছে এবং 2টা পোলাপান আছে, লেখাপড়া করাইছে। এখন এমনি অবস্থা যে শালার আসলে মানুষের বিবেক বলতে কিছু নাই, ওনার অটোটাই গত রাত্রে চুরে নিয়ে গেছে। আমার
এই যে অবস্থা এই পরিবারের আমার আসলে কোনো বাক্যই সরে না। তারপরেও আমি করজোরে সবার কাছে অনুরোধ জানাচ্ছি, যদি কোনো বিত্তবান বা কোনো হৃদয়বান ব্যক্তি থাকেন, ওকে আবার যদি ওনার একটা অটো কিনে দেওয়ার মতন কোনো ব্যবস্থা আপনারা মিলাজিলা করে দিতে পারেন এবং আমরা সার্বিক সহযোগিতা করবো, তাহলে মনে হয় ওর পরিবারটা আবারও চালাইতে পারবো। তাছাড়া ও অসুস্থ, ওরও হার্টের সমস্যা, ও যে কোনো পরিশ্রমের কোনো কাজ করতে পারে না, কৃষিকাজের কোনো কাজই তেমন পরিশ্রমের কাজ করতে পারে না। তাই সবার কাছে আমার অনুরোধ, আর প্রশাসনের কাছে আমার করজোরে অনুরোধ, প্রশাসন যেন এইভাবে একটু দৃষ্টি দেয়। কারণ যারা অটো পায় তারা আসলে বিত্তবান না, তারা সহায় সম্বল হারে একটা অটো কিনে 2 লাখ 2.5 লাখ টাকা দেয়। সে অটো যদি চুরে নিয়ে যায়, যে বিদেশ গেলে যেরকম একটা মায়ের খায় মানুষ, একটা অটো যদি একটা এই নিম্ন পরিবারের জন্য একটা অটো যদি চুরে নিয়ে যায়, আসলে তার সমস্যাটা ওই রকমই হয়। তাই আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা একটু সচেতন থাকবেন, দেখেন কোনো কার্যকৌশলী চক্রটা ধরা যায় কিনা। আর কোনো হৃদয়বান ব্যক্তি থাকলে একটু সার্বিক সহযোগিতার জন্য সবার কাছে আমি করজোরে অনুরোধ জানাচ্ছি। আর বলার কিছু নাই। আসসালামু আলাইকুম। যদি কোনো হৃদয়বান ব্যক্তি থাকে, যদি আমার সার্বিক সহযোগিতা করে, আমি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে কৃতজ্ঞ থাকুন, ওনার কাছে কৃতজ্ঞ থাকুন চিরজীবন। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আমার একমাত্র উপার্জনের অটোটা শুধু হারাই গেছে, চুরি হয়ে গেছে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আমার বর্তমানে কিছুই নাই, 2 বার করে কুয়েত ফেরত আসছি, প্রবাস থেকে ফেরত পাঠাইছে। আর বর্তমানে আমার চলার এই একমাত্র উপার্জনের টাকার এইটা অটোটা চুরি হয়ে গেছে আজকে রাত্রে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আর মাননীয় মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি যে আমি একদম গরিব মানুষ, আমি চলাফেরা করতে পারি না। আমার বাবা একজন হার্টের রোগী, তার ব্রেন স্ট্রোক করছে, তার সপ্তাহে ওষুধ লাগে 1500 টাকার। আমার মা একজন, তার সপ্তাহে ওষুধ লাগে 1000 টাকা। ফ্যামিলি 6 জন আছে, আমি এগুলো দিয়ে চলবো কেমনি? আর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, অনুরোধ করে আমার এইটা যদি দেখে, তাহলে আল্লাহর কাছে অনেক দোয়া করবো এবং